সময় ভালো হইলে সবাই আপন, আর যদি সময় খারাপ হয় তাইলে কেউই আপন না। এটার প্রমাণ আসলে বাংলাদেশ দলের সাথেই যাচ্ছে। বাংলাদেশ দলই এটার সবচাইতে বড় প্রমাণ। দেখেন, কয়েকদিন আগে টি-20 সিরিজটা আফগানিস্তানের মতো একটা টিমকে হারিয়ে দিয়ে আসলে একদম হোয়াইট ওয়াশ করে দিল আফগানিস্তানকে। আমরা সবাই অনেক বেশি প্রশংসা করেছি ভাই। তো প্রশংসা না যতটা করেছি তার চাইতে অনেক বেশি আসলে প্রত্যাশার পারতটা আরও বেশি উপরের দিকে চলে গিয়েছিল। দ্যাটস ওয়াই ওডিআই সিরিজটা আমরা এইভাবে জঘন্যতমভাবে হেরেছি। এইভাবে তো আমরা আসলে আফগানিস্তানকে টি-20তেও হারাইতে পারি নাই। প্রত্যেকটা ম্যাচে ধুকুর 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 করছে আমাদের এই জায়গাটা। তো তারপরও মেনে নিতে হয়েছে বিষয়টা। তো দেখেন, নাইম ইসলাম, আজকে নাইম ইসলামের কথা একটা বলি। নাইম ইসলাম একটা পোস্ট করেছিলেন যে দিন শেষে আমরা বাংলাদেশের লোক, আমরা চেষ্টা করি, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। আরে বেটা, তুই কবে ভালো খেললি, কবে ভালো হইলো আর কবে খারাপ হইলো? আমি তো ভাই সেই জিনিসটাই বুঝতেছি না। তোরে মানে দলে নেয় কি জন্য? তুই 24 বল খেলে অল্প করে রান করে আউট হয়ে যায়, এগুলো ভাই বলার মতো কোনো বিষয় না। তাওহিদ হৃদয় রাশিদ খানের যে বলে আউট হয়েছে লাস্ট ম্যাচটাতে, হাস্যকর, মানে কোনো মতেই না। সবচেয়ে বড় একটা বিষয় কি জানেন? বাংলাদেশটাকে আসলে কি সাপোর্ট করাটাই এখন বন্ধ করে দেওয়া উচিত। এখন বাংলাদেশের যে কথাটা বলছিলাম, সময় ভালো হলে সবাই সাপোর্ট করে, সময় ভালো না হলে কেউ সাপোর্ট করে না, সবাই আস্তে আস্তে সরে যায়। বাংলাদেশের ক্রিকেটাররা যে কখনো ডিম মারবেন, মানে তাদের গাড়ির উদ্দেশ্য করে দর্শকরা গাড়িতে করে তারা যাচ্ছেন আর তাদের পাশে দাঁড়িয়ে দেশের দর্শকরা ভুয়া ভুয়া বলে চিৎকার করছে, এই জিনিসটা কখনো শুনতে হবে বা কখনো এর আগে শুনতে হয়েছে বলে আমি দেখি নাই। মানে আমি আমি কখনো দেখি নাই, এবার যে জিনিসটা দেখলাম। তবে দেশের মানুষের প্রতিবাদ করার 100% রাইট আছে। দেশের মানুষ যেটা করছে সেটা ঠিকই করছে, ঠিকই করেছে ভাই। আপনারা 17 কোটি মানুষের প্রতিনিধি হয়ে যখন খেলতে যান, আপনাদের মাথায় এটা থাকে না যে 17 কোটি মানুষের মধ্যে তো আমরাই সবচেয়ে ট্যালেন্টেড। আমরা কেন এইভাবে যে একদম হেগেমতে লেলে দিই? কেন কেন রেলে দিই? আপনাদের উপরে তো সবার ভরসা আছে। এমন তো না যে কেউ বলছে যে তোদের উপর ভরসা নাই, তোদের উপর ভরসা নাই। ভরসার প্রমাণ কয়টা দিয়েছেন আপনারা? কয়টা জায়গাতে আপনারা ভরসার প্রমাণটা দিয়েছেন? মানে খেলার ভুল ধরতে গেলে অনেক কিছু। এখন অনেকে ভিডিও করতেছে যে খেলোয়াড়দের সাথে এটা করা উচিত হয় না, বিসিবি কোথায় ছিল, এটা ছিল, ব্লাবলা ছিল। ভাই, আমার মতে ইফ আই ওয়ার সামওয়ান অফ বিসিবি, আমি খেলোয়াড়দেরকে বলতাম গাড়ি নিয়ে যাইতে হবে না, তোমরা এদিক দিয়ে হেঁটে যাও, তোমরা এদিক দিয়ে হেঁটে যাও। তো আমার কাছে মনে হয় যদি তারা সামহাও হেঁটে আসতো, তাদেরকে দর্শকরা এক একজন কাঁধে করে নিয়ে তাদের বাড়ি চলে যেত। এরকম একটা সিচুয়েশন হয়েছিল দর্শকদের। মানে মানুষ ক্ষোভে করুক, রাগে করুক, লজ্জাতে করুক, যেটাতেই করুক, দিন শেষে বাংলাদেশের সময় যে খুব একটা ভালো যাচ্ছে না বা সবচেয়ে খারাপই যাচ্ছে, সেটা আসলে বলতে কোনো কিছুই বাকি থাকে না। আর এটা ভবিষ্যতেও কত দূর কন্টিনিউ থাকবে, কত দূর ক্যারি করবে, এটা টিম বাংলাদেশই ভালো জানে। কীভাবে দেশের জন্য গর্ব নিয়ে আসতে পারে, গর্ব বয়ে আনতে পারবে, সেটাও বাংলাদেশ ভালোই বলতে পারে। আমি বলতে পারবো না ভাই। আমার জাস্ট কাজ হচ্ছে কথা বলা, দুই একটা কথা বলতে পারবো, এর চাইতে বেশি কিছু আর কিছুই আমি করতে পারবো না। আমার কিছু করারও নাই। আমি খেলোয়াড়দের পক্ষ নিয়ে কিছু বলতে চাই না, আর এই খেলোয়াড়দের পক্ষ নিয়ে কিছু বলাটা উচিত না ভাই, উচিত না। কারণ একটা প্লেয়ার যখন মাঠে খেলতে নামে, তার ম্যাচ ফি থাকে প্রায় 7-8 লাখ টাকা। এত টাকা কি ভাই গাছে ধরে? একটা ম্যাচ খেললেই আপনি যখন 8 লাখ টাকা গুনেন, দেশের মানুষের কষ্টার্জিত টাকা, সে টাকার দুই একটা চারটা গালি তো আপনারা শুনতেই পারেন। আবার সেগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করেন, স্ট্যাটাস দেন। আরেকজনের বোন লিখছে, জাকের আলী অনেকের বোন লিখছে যে চুইংগাম 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 আলা ছাড়া আজকে মাঠে নেমেছে বিধায় তারা 100 করতে পারে নাই। মানে বাংলাদেশের খেলোয়াড়রা আমাদের মতো হয়ে গেছে, আমাদের মতো ফেসবুক পাগলা, আমাদের মতোই তারা সব কিছু ফেসবুকে শেয়ার করে বেড়ায়। তাদের ফ্যামিলি মেম্বাররাও, তাদের কোনো আসলে প্রফেশনালিজম নাই আর কি সত্যিকার অর্থে। মানে তাদেরকে আপনি খারাপ বললেও সেটার প্রতিবাদ তারা করবে। মানে বিষয়টা এরকম হয়েছে যে তারা আমার প্রতিবেশী, আমি তাদেরকে একটা গালি দিলাম, উল্টো ওই বাসা থেকে চিল্লায় গালি দিতেছে, তুই তুই তুই। তো এরকম হয়েছে আসলে তাদের অবস্থা। কিন্তু আসলে দিন শেষে তো তা না, তারা হচ্ছে 17 কোটি মানুষের প্রতিনিধি। তো তাদের প্রফেশনালিজম বলেন বা যেটাই বলেন না কেন, স্মার্টনেস বলেন, সব কিছু না একটু অন্য ধাঁচের হওয়া উচিত, অন্য ধারার হওয়া উচিত। কিন্তু তারা সেই ধরনের না। কি হয়েছে, নাইম হোসেন যে স্ট্যাটাস দিছে, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। এই স্ট্যাটাস দিয়ে নাইম হোসেন এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে দলেই নাই। তো এই জন্যই বলি ভাই, সময় ভালো থাকতে ভালো কাজই করার দরকার। সময় খারাপ হইলে কেউ পাশে থাকে না। আহ, অনেকেই বলতেছেন যে আমারও হয়তো বা সময় খারাপ। সময় তো কিছুটা খারাপই ভাই, ভিডিও মানুষ কম দেখে।
আর ইনকাম টিনকামও তো নাই, বুঝেনি তো। তো সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।